محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله صدق الله المولانا العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা সাদুল্লাপুর থানার অন্তর্গত বোয়ালিদহ পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী একদিনব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মঞ্চের মধ্যমণি সম্মানিত সভাপতি আমার চাচা মনে হয় গতবারও ছিলেন আপনি এখন পর্যন্ত তাকে জীবিত রেখেছেন কি বলেন এটা আশ্চর্য বেঁচে থাকাটা কি আশ্চর্য কি না এই মঞ্চে আবার সভাপতি হিসেবে আল্লাহ কবুল করেছে দুনিয়ায় যেমন জান্নাতি একটি পরিবেশে সভাপতির আসন দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ তার গোলাম খানায়ে কাবার মেহমানকে জান্নাতি একটি আসন দিয়ে যেন আল্লাহ তাকে ধন্য করেন দোয়া করবেন না বলেন আল্লাহুম্মা আমিন সহ সভাপতি চাচা আসি নাই ও আচ্ছা আলহাজ ইনিও হাজি মানুষ ইয়াকুব আলী মাস্টার আমরা তার জন্য দোয়া করছি শুনলাম অসুস্থ আল্লাহ তাআলা তাকে শেফা দান করুক বলেন আমিন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখে সেজদার মাধ্যমে যেন দুনিয়ার থেকে তার গোলামকে নিয়ে নেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম শিপন চেয়ারম্যান ৬ নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ আজকের প্রধান অতিথির জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওমরের মতো আবু বকরের মতো কোরআনের জন্য তার গোলামকে কবুল করুক বলি না আমিন
আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা এইচ.এম. জুবায়ের আহমেদ, ইসলামী আলোচক, 21 টেলিভিশন ও পরিচালক, মাদ্রাসাতুল ফালাহ ইন্টারন্যাশনাল, ঢাকা। দেশ ও জাতির কল্যাণের জন্য যেই কথাগুলি প্রয়োজন, আল্লাহ তার গোলামের কণ্ঠ দিয়ে সেই কথাগুলি যেন জাতির জন্য কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। পরিচালনায় আছে মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান শাকিল ভাই। আপনি আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ হজরতে ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম ও যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 4-5টা চ্যাংড়া এরাই মনে হয় একটু সালামের জবাবটা দিল, আর গুলা শীতে টোকলা নাকি চুপ করিয়াছে, ওরা দিলেই হবে। আসলে কি কামটা ঠিক হইল? হ্যাঁ, সালামের জবাব সবাই দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা এমনভাবে আদায় করলেন, এলাকার থাকি যেমন জানাজার নামাজ পড়বেন, মাটি দিবের একটা লোক গেলে হয়, তোমরা তো সেই কামটাই করলেন আজকে। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রথমবার মনে হচ্ছিল আমি মনে হয় মহিলা প্যান্ডেলের সামনে ওয়াজ করবার বসছি। শুকর গুজার হচ্ছি সেই মনিবের দরবারে যে আল্লাহ এলাকার হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক তরুণ যুবক, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ কবুল করেছেন, সামিয়ানার নিচে এনেছেন, আপনারে বসিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আপনি কার মেহমান? একটু আওয়াজ দিয়ে বলেন তো। আরো মানুষ আসছে। আমার গাড়িটা যখন ঢুকলো, এরকম 5টা প্যান্ডেল ভরান যাবে। চাচা কি আমাদের সভাপতি সাহেবও কিন্তু দুঃখ প্রকাশ করলো। তাহলে ওমরাও কিন্তু কাটছে, বাড়িতে কিন্তু এই ওয়াজ শোনার কথা বলি আসছে নাকি? কিন্তু কাশিয়া কেউ বাদাম নিয়ে ঘুরতেছে, কেউ আইসার আগে ফির ফোন দিছে, চেংটুর বেটিক মাহফিল শুনবে আসিস। কি ঠিক না বেঠিক? আজকে একটা আখিরি চান্স, আসিস। বাপ মাও তো জানবে মাইয়া আমার শৌখিনা ওয়াজ শুনবার গেল। হ্যাঁ, ওয়াজ শুনিয়ালা রাবেয়া বসিরি হয়ে আসবে, কিন্তু ওটা যে প্যান্ডেলত নাই। আচ্ছা হজি দেখেন ওটা নাই, ওই সেংটু আর ওই সেই চড়ি না যা দেখো বাদাম নিয়ে গপ্প করবেন। নেক্সটে গাছের আড়াদল যেটা লাইটিং ব্যবস্থা নাই। ভুল বললাম? হ্যাঁ, গত বছর এক মাহফিলের যায়া কয়েকটা চ্যাংরা আমাকে একেবারে আদর যত্ন করিয়া, এই শৈল, হ্যাঁ এত বরকত দিছিল শৈলের এটা খারাপ লাগতেছে। আদর যত্ন করিয়ে চ্যাংরা গুলে একেবারে সালাম কালাম বিনিময় করিয়ে কোলাকুলি করি মঞ্চ তুলি দিয়ে বললো, হুজুর একে 2 আজ যতক্ষণ যায় কার থাক আপনি ওয়াজ চালাইতে থাকবেন। আধা ঘন্টা পরে শুনি যে কেল্লা বেল্লা বাড়ছে। কি হয়েছে? হয় অমুক চেংডুর বেডিক নিয়ে ওই জিগলে মুখ তুলি দিয়ে গেল, হুজুর সারায় তো ওয়াজ করেন, এই সুযোগে এই জরি নিয়ে আর ওই চেংটু চলে গেছি। কত বড় পথের হাড্ডি। হ্যাঁ, তাহলে কেউ ওগুলা করবে নেক্সটে। আর এক গ্রুপ আছে, ওরা একবার মহিলা প্যান্ডেলের গেটত আসবে, আর একবার জিলেপির দোকানত যাবে। মহিলা প্যান্ডেলের গেটত আসবে মহিলার ঘেরান নেওয়ার জন্যে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একবার জিলেপির দোকানত যাবে।
তো আমরাও কিন্তু ওই তাফসির মাহফিল শোনার জন্যই আসছে। কি আর একগুলার লাইটিং ব্যবস্থা কোটে শেষ, ওটি যাবি একবার, আর শুরু কোথায় ওখানে যাবে, ওই লাইট গুনবে কয়টা লাইট নিয়ে এসছি রে নাকি। নানান কিসমের লোক আসিয়া এগুলো একটাও এগুলো প্যান্ডেলে ঢুকবে না, ওইলে রাস্তার মধ্যে দেওয়ানগিরি করবে। এখন বলেন ওরাও আসছে আপনারাও আসছে, ওরা কার মেহমান বলেন? একটা আওয়াজ দেন। হ্যাঁ, 5.5 লাখ টাকা খরচ করি কাবার ঘরে, কাবার চত্বরে গিয়ে আল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমারটাকে সাড়া দিছি নাকি, আত্মসমর্পণ করে দিলাম আল্লাহ তোমার কাছে। তা উমরাও হইলে আল্লাহর মেহমান। আর যাত্রা গাড়েন প্যান্ডলত যায়া শার্ট খুলি দিয়ে চেংড়ির সাথে নাচবে, উমরাও আল্লাহর মেহমান। কথা কন, শয়তানের মেহমান। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই মুহূর্তে যারা প্যান্ডেলের বাহিরে ওজোর ছাড়া, শরীয়তের কোনো ওজোর নাই, কিন্তু কেমনে পেংলামো করতেছে, এটা সবগুলো শয়তানের সেলা চামুন্ডে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তা আল্লাহ কমপক্ষে ওই দলত রাখে নেই আপনাদেরকে। কি এতে খুশি নেবে স্যার? একটু আওয়াজ দেন, খুশি নেবে স্যার? চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য আসছি। কেন শুনবো? তার কারণ আমি একজন মানুষ। মানুষ শব্দের অর্থই হলো ভুল করনেওয়ালা। মানুষ যদি ভুল না করতেন, আল্লাহ মানুষক বাদ দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসতেন। বুঝাইতে পারলাম? যাই ভুল করে তাই কিন্তু হাত পাও ধরে। কথা বলেন না কে? যাই ভুল করে তাই হাত পাও ধরে, যাই ভুল করে তাই মাপ চায়। যদি মানুষ ভুল না করত, আল্লাহর কাছে মাপ চাইতো, আর আল্লাহর কাছে যদি মাপ না চাইতো, আল্লাহর পোদ্দারিও থাকলেও না হয়। কথা বলেন না কে? মানুষ ভুল করবে, বারবার তার মালিকের কাছে মাপ চাবে। এখন ভুল বুঝবে কেমনে? এই জন্য পাঠিয়ে দিয়েছেন কালাম। কোরআন শব্দের অর্থ এক্ষুনি পড়ো, পাঠিত। বারবার যেটা পাঠিত, বারবার যেটা পড়তে হয়, সেটাকেই কোরআন বলা হয়। কিছু মানুষের আবার ঝালাপালা উঠছে, এত তাফসির মাহফিল হয় বা হ্যাঁ, বোঝা চাপিয়ে গেছে কিছু লোকের। কি এদিক মনে হয় এগুলা লোক নাই আছে? আরে বারবার তাফসির মাহফিল করার নির্দেশ দিয়েছে তো, বারে বারে করো। বাজারের ও মাথাতে একটা, এই মাথাতে একটা, মসজিদের পাশে একটা, এখানেই একটা। নির্দেশ কার? তার কারণ মানুষ তো প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে ভুল করে। কোরআন বারবার আপনাকে ভুল সংশোধন করে সঠিক রাস্তায় এনে দিবে। এই জন্যই তো এসেছে কোরআন। ঠিক নেবে ঠিক? আমরা সেই কালাম শোনার জন্য এসেছি। আমি যতটুকু সময় পাব আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু শোনানোর জন্য, আর আপনাদেরকে মনোযোগ সহকারে আলোচনাটা শোনা লাগবে। রাজি আছেন তো? 1 নম্বর 2 নম্বর চলবে না। বয়স্ক মানুষ আলাদা কথা, আমার বাপের বয়স, তাদের জন্য ছুটি আছে। যেগুলো 35 বছর, 30, 40, এগুলো যদি খুব বেশি ভেজাল হয়, ওটি মারি দেন। এটা চ্যাংরা যুবকদের মাহফিল, ওমরা কালকে পরিষ্কার করবি। কতক্ষণ না কে? হ্যাঁ আমার ভাইরা, তাহলে আসি। আমরা একটু কোরআনের দিকে যাওয়ার পূর্বেই ওই সমস্ত রাস্তার ভাইদেরকে আহ্বান করছি, দয়া করে কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে। ওমর যতক্ষণ কোরআনের কাছে আসে নাই ততক্ষণ বিরোধিতা করেছিল। কথা বলেন না কে? আবু জাহেল উল্টা পাল্টা বুঝিয়েছিল। যখন এই কোরআন কাছে এসেছে, বাস্তবতা ধরেছে, কোরআন তার মগজ ধোলাই করেছে, তখন
এই ওমর সিদ্ধান্ত নিয়েছে এতদিন সঠিক রাস্তায় থেকে এই পচা নেতা খেতাগুলো বিভ্রান্ত ছড়িয়ে আমাকে রসুলুল্লাহর শত্রু বানিয়ে রেখেছিল। আজ আমার রসুল শত্রু নয়, আজ থেকে সবচাইতে আমার জীবনের প্রিয় মানুষ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে যেন কোরআনের কাছে আসতে হবে, আসলেই একজন মানুষ পরিবর্তন হয়ে যাবে। এটা কোরআনের মুজিজা। আজ থেকে ১৫০০ বছর পূর্বেই কোরআনুল কারীম মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, জাতির পরিবর্তন করার জন্য গাছতলা বাসতলা ১০ তলা দূর করে এক প্ল্যাটফর্মে আনার জন্য আল্লাহ কালাম নাজিল করেছেন। আমরা খালি পরিবর্তন চাই নাকি? মিছিল হলেই কি পরিবর্তনের মিছিল? কথা বলেন, পরিবর্তনের মিছিল। আপনার বসেন, মঞ্চে ডিস্টার্ব করবেন না কেউ। স্বেচ্ছাসেবক যারা আছেন সাইটে কোনো সাউন্ড যেন না হয়। এত কষ্টের বিনিময় আজকের আয়োজন, এখান থেকে যদি শিক্ষামূলক আলোচনা জাতি না পায় এই মাহফিল ব্যর্থ নাকি? আপনারা কিন্তু তামসা দেখার জন্য আসেন নাই, রাতের ঘুম পরিত্যাগ করে নরম বিছানা ছেড়ে দিয়ে বইয়ের গলা ছাড়ি দিয়ে নাকি এসেছেন এখান থেকে কিছু নেওয়ার জন্য। আমার ভাইরা, ১৫০০ বছর পূর্বে কালাম আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমরা মানববন্ধন করো দাবি আদায়ের জন্য। রাষ্ট্রের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, নেতার পরিবর্তন, কত পরিবর্তন চাও, আমার কালামটা মেনে নাও। এই বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে কোনো দাবি আদায়ের আন্দোলন করা লাগবে না। যার যে অধিকার, মানুষ হিসাবে বেঁচে থাকতে যত উপকরণ লাগবে সমস্ত উপকরণ কোরআন আপনাকে বুঝিয়ে দিবে। এতে কি কোনো সন্দেহ আছে? আছে? কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় এ বাংলার জমিনে কোনোদিন মানববন্ধন হবে না। কোনো টিচার, কোনো শ্রমিক, কোনো মালিক কেউ মানববন্ধন দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে না। আসার পূর্বেই কোরআন তাকে তার অধিকার ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ, বাড়ির যা বলেন। এই কথার মধ্যে কি কারো সন্দেহ আছে? আছে? তাহলে যেই কোরআন অধিকার আমাকে বুঝিয়ে দিবে, নির্ভেজাল একটি কিতাব, তাও কথাটা বলেছেন স্রষ্টায়, পৃথিবীর কোনো মানুষের কথা এটা নয়। আর অথচ যে কোরআন দিয়ে সমাধান হবে ওই কোরআন বানাসি মরার বাড়ির ফতেয়া খাওয়ার কিতাব। কথা বলেন না কে? আর যেটা দিয়ে সমাধান হবে না, শুধু বিশৃঙ্খলা বাড়বে, লুটতরাজ হবে, রাহাজানি হবে, চুরি হবে, ডাকাতি হবে, দেশের টাকা লন্ডনত যাবে, দেশের টাকা ভারতত যাবে, গুণ হবে, খুন হবে, হত্যা, লুটপাট, জিনা, ব্যভিচার, অন্যায় অত্যাচার দিয়ে দেশটা একদম তোলপাড় হয়ে উঠবে। যেই বিধানে এটা অস্থিরতা সৃষ্টি করবে, অথচ আমরা সেটাই গ্রহণ করেছি আল্লাহর ওহীর জ্ঞানের মতো। কথা বলেন না কেন? কারণ কোনো কথা যদি মানব রচিত নীতিমালার বিরুদ্ধে একটু যায়, কিছু লোক মোজ পাকে বক্তার কাছে আসি বলে, আপনি আমাকে চেনেন? বলে কি বলে না? তার মানে ওই নীতিমালা, নেতার আদর্শ, নেতার নীতিমালা আল্লাহর ওহীর চাইতেও সে বেশি বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও, নবীর চাইতেও বেশি মর্যাদা দিয়েছে তার নেতাকে। ভুল বললাম? আল্লাহ রসুলকে নিয়ে কত কটূক্তি, কত কিছু করা হয়। ওই আয়ে করে না কি লেখক অর পাপ ওই করবি, তা নেতার বিরুদ্ধে না গেছে হোটেও তো কলু অর পাপ ওই করবি, হোটে কয় না আসি বক্তার মাইক কারি নেয়।
ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহ রসুলের চাইতে অন্য তার মর্যাদা বেশি। তবে শুনে রাখো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন নবীর পেছনে আর থাকা লাগবে না। যাক ভালোবাসিস তার পেছনে তো থাকা লাগবে। আলোচনা আসছে, দলিল দিয়ে তখন বলবো। এখন আসি ভূমিকায়। কোরআনুল কারীম মানবতা মুক্তির জন্য 114টা সূরা দিয়ে সাজানো। আমি 30টা পারা, 30 পারার মধ্য থেকে 28 নম্বর পারা, 61 নম্বর সূরা। সূরার নাম সূরা সফ। এই সূরায় আয়াত সংখ্যা 14টি, রুকু সংখ্যা 2টি। 2 নম্বর রুকুর থেকে 14 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। 2টি শব্দ নিয়ে আলোচনা করব। আপনারা দোয়া করবেন এখান থেকে যেন একটু শোনাইতে পারি। আল্লাহ আমারে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কয় নাম্বার সূরা? না, 28 নম্বর পারা। 28 নম্বর মানে প্রাইভেট, এই জন্য পড়াচ্ছি। ওই রাস্তার যা কিছু শুনে কাটু যেগুলো শোনে নেই, বাদাম নিয়ে ঘুরল, হট করিয়া না বক্তার কথা হয়তো কানত গেছে, ওই মাইন্ড করে নিছে। হ্যাঁ হইলো ওয়াজ হইলো, রাজনীতি করি ধুয়ে গেল, হোটে পাবেন কোরআনের কোটে আয়াত। এই জন্য এই মঞ্চের লোকগুলার মুখস্থ থাকা লাগবে, কান ধরি করবেন। 28 পারা তো কোরআন শরীফ খুলি দেখাম, কয় নম্বর সূরা আয় দেখাম, কত নম্বর আয়াত সেটাও দেখাম, নিচের অংশ, মাঝের অংশ, উপরের অংশ সেটাও দেখাম। তার মানে আমার হয়ে তর্ক আপনাদের করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে পারা নাম্বার কত? 28। পারা নাম্বার, সূরা নাম্বার 61। সূরার নাম্বার, এই সূরার আয়াত কয়টা আছে? 14টি। কয়টি আয়াত? এই সূরার রুকু কয়টা আছে? 2টি। আমি 2 নম্বর রুকুর থেকে তেলাওয়াত করেছি। 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? উপরের অংশ থেকে একটু তেলাওয়াত করেছি। এই সূরা থেকেই চেষ্টা করব কিছু শোনানোর জন্য। আমরা সকলেই একটু পড়ে নেই। শয়তান থেকে আমাদেরকে আগে পানাহ চাওয়া লাগবে। কার কাছে? যিনি খুতবা দেবেন, যারা খুতবা শুনবেন। আল্লাহ নির্দেশ দিয়েছে কোরআন পড়ার পূর্বে, শোনার পূর্বেই শয়তানের কাছ থেকে পানা চাওয়া কে শিখিয়ে দিয়েছে? এই জন্য সকলকেই বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ, হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো। আমরা যারা এসেছি কিসের দাবি নিয়ে এখানে এসেছে? একটু আওয়াজ দেন। আমরা কোনো মিছিলে, মানববন্ধনে গেলে প্রশাসন আসিয়া বলে কি খবর, কিসের দাবি? বলে কি বলে না? নাকি হাকাও চান গ্রামের মানুষ সবাই? টিচারেরা করলো আমরা টিচার, আনসার করলো আনসার, বিএমপি করলো বিএমপি, জামাত করলে জামাত। একটা দাবি আছে না? আপনারা কিসের দাবি নিয়ে আসছেন এখানে? ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। তাহলে এই মুহূর্তে আল্লাহ কার ডাক দিয়েছেন বলেন তো? ঈমানদার আপনারাই তো ঈমান এনেছেন নাকি? তা আপনারা যদি ঈমানের দাবি নিয়ে এসে থাকেন তাহলে আপনাদেরকে বলতে হবে এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ বলছেন নাকি? বলেন দেখি, এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ বলছেন। একটা আওয়াজ দেন, এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ বলছেন।
এটা জায়গার নাম হচ্ছে বোয়ালিদহ পশ্চিমপাড়া। এই মুহূর্তে বোয়ালিদহ পশ্চিমপাড়া তাফসির মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন এই মানুষগুলোকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক ঈমানের দাবি যারা করেছো। তার মানে কান খাড়া করা লাগবে, কারণ আপনাকে কিছু বলবেন। কে বলবেন? কে বলবেন? একটু আওয়াজ দেন, কে বলবেন? তাহলে কান খাড়া না এদিক ওদিক? খাড়া, কারণ আপনার মালিক আপনাকে ডাক দিয়েছে আপনার নাম ধরে, শোনো। তার মানে কোনো নির্দেশ আসবে। কি নির্দেশ আসবে? তাহা যথাযথ পালন করার জন্য প্রস্তুত হওয়া লাগবে ঈমানদারদেরকে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলছেন কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। কাকে সাহায্য করো? আল্লাহকে সাহায্য করো। এটা হলো আবিধানিক অর্থ। আল্লাহ দুর্বল হয়েছে না কি হয়েছে, সাহায্য চাই, বিপদত আছে না কি আছে, এগুলো পরে হবে আবার হতে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে। ওহদের যুদ্ধের পর বেশি সংখ্যক মুফাসসিরগণ লিখেছেন ৬ষ্ঠ হিজরিতে। এই সূরায় মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, তবে ৩ জায়গায় চিহ্নিত করা হয়েছে। ১ নম্বরে যারা দুর্বল ঈমানের লোক তাদেরকে দায়িত্ববোধ সম্পর্কে জানিয়ে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদেরকে আল্লাহ উদ্বুদ্ধ করেছে এই সূরার মধ্যে। তার মানে বসে থাকার সময় নাই। ২ নম্বরে মুনাফিকদেরকে এই সূরা চিহ্নিত করেছে। নির্দেশ আসার পরেও নির্দেশ যারা ফলো করবে না আল্লাহ তাদেরকে ডাইরেক্ট মুনাফিক হিসেবে চিহ্নিত করেছেন। তা কয়টা বিষয় গেল? ৩ নম্বরে হচ্ছে জান এবং মালের মালিক আমি নির্দেশ দিলাম জান এবং মাল নিয়ে ময়দানে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়। নির্দেশ কয়টা? ৩টা। আমার আলোচ্য বিষয় ৩টা বিষয় আসবে ইনশাআল্লাহ। তাহলে প্রেক্ষাপটটা ছিল সেই সময় স্বাধীনতা, একটি রাষ্ট্র স্বাধীন করা যতটা কঠিন তার চাইতেও বড় কঠিন হচ্ছে স্বাধীনতা ধরে রাখা। কি বলেন আপনারা? বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, এই বড় ভাই বসো, ১০-১২ জন চ্যাংড়া রেডি হয়ে থাকবেন, তরুণ যেগুলো টাগরা মাগরা, এই প্রতিবন্ধী না, ১০-১২টা চ্যাংড়া রেডি হয়ে থাকবে। যেটাই মাঝখান থেকে উঠে যাবে অক ধরে নিয়ে এসে আমার সামনে দিবেন। আর যদি না পান ওয়াজ বাদ দিয়ে মুই ধরে নিয়ে আসি। গত পরশুদিন মাহফিলে সহ্য না হয়ে ১০-১২টা চ্যাংড়া পাটে দিয়ে একে একে ঘাড় পাকড়ি দিয়ে নিয়ে এসে সামনে বসাইছি। দেখেন আলোচনার শেষে কোরআন হৃদয়ে গিয়ে কেঁদে ফেলছেন ছেলেটা। শেষ পর্যন্ত ওই মাহফিলের জন্য ২,০০০ টাকাই পকেটে ছিল, বের করে দিয়ে গেছে। তার কারণ একটা আয়াত যদি ওর হৃদয়ে স্পর্শ করে আল্লাহ ওর জীবনটাই পরিবর্তন করে দিবে। কিন্তু শয়তান আসে সিম টিমে নিচ্ছে, ওটা তো এটা কি আমি মৌলবীর ওয়াজ শুনবে আসছি, ওটি আর দেখ ওটি কী খায় কারবার, ওটে অনেক কিছু। খানিক বেড়ে আসি এলা ফির শুনিস, মাইক তো হোটেও আছে, হোটে থেকেও তো শোনা যায়। এলা কার পরামর্শ? শয়তান। এই চাকরা এই বস, একটা ওঠাউঠি হবে না, কোনো মতার দরকার নাই। এটা যুবকদের মাহফিল। কে চাচা? আজকের মাহফিলের খালি না বয়স্ক মানুষ আমার চাচা, তাছাড়া সবগুলো কিন্তু চ্যাংরাগুলোই মাহফিল করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? শয়তান তাড়ানোর দোয়া কয়টা কও? এগুলোই আগে শিখাম তোমাকে, তারপর ওইটুকু। শয়তান তাড়ানোর দোয়া কয়টা? 2টা। কয়টা? একটা কিন্তু পড়ি শুরু করছি, কিন্তু সেটা মাইন্ড বেড়ে লাগছে না। হ্যাঁ,
ওই দোয়া কুলাবারে নেকছে না, তারপর পিছলি যাবার নেকছে, তার মানে এই দোয়ায় কাম হবে না। আর একটা দোয়া আছে, সেটা হলো নাটি। সেটা হলো কি? আউযুবিল্লাহ পড়ার পরও যেটা এই দোয়া দিয়ে যেটা আটকে না, কয়েকজন রেডি হয়ে থাকবে, প্রয়োজনে 5-7 দুটো বাড়ি দিয়ে নিয়ে সব বসাবেন। আমার সাথে একমত? একটা আওয়াজ দেন, একমত কি না? পরকালে এই মানুষগুলো হুজুর আসলে ডাঙ্গে বসে, কিন্তু কি বুগারটা যে হয়েছে, ঠিক কি না? 60 বছর ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন এই খালি একটা বসেই থাকার কারণে। কবুল হওয়া নামাজের সওয়াব। আমার 50 বছরের ইবাদত কবুল হয়েছে কিনা আমি তো বলতে পারবো না। বাজান কাবা ঘর থেকে ঘুরিয়ে এসছে, হজটা কবুল হয়েছে কিনা বলতে পারবে না, কিন্তু আর অথচ সেখানে বসে থাকার কারণে কবুল হওয়া নামাজের সওয়াব দিবে, যা আল্লাহ মঞ্জুর করেছে সেই সওয়াব দিবে। তা শয়তান চায় যে আপনি এটি বসে থাকেন। আর একটা ঘোষণা, মান তলাবাল এলমা কানা কাফারাতাল লিমা মাদা, যেখানে এলেম শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, কোরআন শোনানো হয়, বান্দা যদি মনোযোগ সহকারে ওখানে শোনে, কাফারাতাল লিমা মাদা, পূর্বে যা গুনাহ করেছে আল্লাহ সব মাফ করে দিবে। তো শয়তান চাবে এটা মাফ হোক, 50 বছর হলে ওর পাছত খাটম, এটা মাফ করে নিয়ে যাবে। শয়তান অত পাগলা, এই জন্য তুলি সেলখানি দিয়ে নিয়ে যাবে। আমার ভাইরা, তাহলে এখন আসি, প্রেক্ষাপটটা ছিল সেই সময়ে বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, কয়েকটি যুদ্ধের পর কাফের বেঈমানরা দিন যাচ্ছে, তারা আরও নতুন নতুন ফন্দি করে ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র শুরু করলো, ইসলামী স্টেটটাকে ধূলিকণার সাথে মিশিয়ে দিবে। তাহলে স্বাধীন করা যতটা কঠিন নয়, তার চাইতে কঠিন স্বাধীনতা রক্ষা করা, টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক নেবে ঠিক? 5ই আগস্টে যা হয়েছে এটা যত কঠিন হয় নাই, এই স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রের ধরে রাখা তার চাইতে আগামী দিনে কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই মুহূর্তে কি করা লাগবে আজকের সূরা আপনাকে বুঝিয়ে দিবে। আমার ভাইরা, আসি, এমন একটি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ নাজিল করে কার ইমানদার বান্দাদেরকে কিছু দিক নির্দেশনা দিলেন কি করা লাগবে। এটাই ছিল নাজিলের প্রেক্ষাপট। তাহলে এখন আমরা কোরআনের দিকে সকলেই চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো। এই অংশের ওয়াজ হবে, তারপর ও অংশ, কারণ তামানবাড়ি কোরআন খতম করবেন সাথে একটাও বুঝবেন না। তাহলে এই মুহূর্তে ডাক দিচ্ছেন আল্লাহ কাদেরকে? ঈমানদারদেরকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আসলে কি ঈমানের রেজিস্টারে আমার নাম আছে? একটা আওয়াজ দেন, কান লাগান। ঈমানদারের রেজিস্টারে আমি একজন গোলাম অধম, আমার নামটা কি আছে আল্লাহর খাতায়? এটাকে আমি বলতে পারবো? পারবো না। কোন কোন কোয়ালিটি থাকলে নাম কাটা যাবে সেগুলোই জানিয়ে দেওয়া হবে। এই জন্য তাফসির মাহফিল। ঈমানদারের খাতা দুটে, কয়টা? একটু আওয়াজ দেন, কয়টা? একটা আদম শুমারির খাতা, যেটা বাংলাদেশ, চাচা ঠিক নয়? আদম শুমারির খাতাটা মুসলিম টিক দেওয়া আছে, মুসলিম। আর একটা হলো অমুসলিম, জানি যে ধর্মের আর কি। আমি বুঝাইতে পারলাম? তাহলে এটা কিন্তু ঠিক আছে নাকি? আর একটা রেজিস্টার ফির আল্লাহর কাছে। কার কাছে? ওটা ওপেন করবেন পরকালে। কোথায়? পরকালে। এখন যে আমরা ঈমান এনেছি, এখন এটা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করার জন্য এনেছি নে পরকালে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য এনেছি? ঈমান এনেছি কোন কারণে?
এই মুসলিম রাষ্ট্রে মুসলমানের কিছু সুবিধা ভোগ করার জন্য ঈমান এনেছি, না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান এনেছি? তা অর্ধেকগুলো যে কথা বলেন না, কাকে সন্তুষ্ট করার জন্য ঈমান এনেছেন? আল্লাহ প্রশ্ন করার পর, আমার প্রশ্ন নয়, তুমি প্রশ্ন করতে বলেছেন, আমি করেছি। আল্লাহ তুমি দেখো জবাব কে না দেয়, যেটা জবাব দেয় না ওটা জবান রাখার আর দরকার নেই, তুমি ক্লোজ করে দাও। ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ঈমান এনেছি, কি বলেন? এখন মুসলিম হিসেবে মুসলিম রাষ্ট্রে সুবিধার জন্যও কিন্তু বেশি সংখ্যক মানুষ ঈমান এনেছে। সুবিধাটা কি? মুসলিম আদমশুমারির খাতায় আমার নাম থাকলে মুসলমানি কায়দায় আমার বাপ মা নাম রাখে নাকি? 2 নম্বরে মুসলমানি কায়দায় আকিকা গোনা করছে, কি বলেন? 3 নম্বর মুসলমানি কায়দায় চামড়া গোনা কাটি দিছি, কি মন খারাপ করলেন এতে? তারপরে মুসলমানি কায়দায় বিয়ে কোনা হয়েছে নাকি? মুসলমানি কায়দায় জানাজার কোনা হবে, মুসলমানি কায়দায় দাফন হবে, মৃত্যু পর্যন্ত সব করা মুসলমানি কায়দায় হবে। ঠিক না বা ঠিক? না রাষ্ট্রীয়ভাবে একজন নাগরিক ওই চাই সঠিক ইমানদার হোক অথবা ব্যাঠিক হোক, না সুবিধা ভোগ করতে পারবে সে। কিন্তু পরকালীন জীবনে আল্লাহর কাছে কি কোনো সুবিধা এই লোকটা পাবে? তাহলে আমরা সুবিধা নিতে চাই কার কাছে? তা আল্লাহর কাছে যদি সুবিধা নিতে চাই, আল্লাহ যে মানের ঈমান আনতে বলেছেন আমরা সেই মানের ঈমান আনতে হবে, কোনো ভেজাল চলবে না। কি বলেন আপনারা আমার ভাইরা? তাইলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান আনবো। আর আল্লাহ বলছেন, হে নবী, যতগুলা লোক তোমার কাছে দাবি করতেছে এগুলা কিন্তু সবগুলা ঈমানদার নয়। তার কারণ সেই সময়ে 6ষ্ঠ হিজরিতে মদিনায় কিছু লোক মুসলমান সেজে ইসলামের ক্ষতি সাধনের জন্য দলের সাথে মিশে গেছিল। ওই মুহূর্তে তাদেরকে চিহ্নিত করে ঘাত ধরে দল থেকে বের করে দেওয়া ফরজে আইন হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ কোমরে ছুরি কিন্তু পেট কাটে নাকি চাচা? হ্যাঁ, কাফের বেঈমান যতটা মুসলমানের শত্রু নয়, তার চাইতে চরম শত্রু নামধারী মুসলিম যারা মুনাফিক। কারণ তাদেরকে চেনা যায় না, মিশি থাকে। সেই মুহূর্তে আল্লাহ এটা চিহ্নিত করে রসুলকে দিলেন, এগুলা বাইর করে দাও। এমন একটা প্রেক্ষাপট 12ই ফেব্রুয়ারি আসতেছে, আল্লাহ চিহ্নিত করে এই সূরার দ্বারাই এগুলা বাইর করে দিবি সামনে। কয়েকটা মৌলবি অলরেডি বাইর করে দিছি, পাগড়িয়ালা। হুজুরকে ভুল বললাম নাকি? হ্যাঁ, নাম বলি মেঘলা, খালি ধৈর্য ধরেন না কে? এগুলা বদের হাড্ডি। যে সময় আলেম সমাজ একই প্ল্যাটফর্মে এসে জাতিকে একটি সঠিক রাস্তায় নিয়ে যাবে, সেই সময় যদি কোনো টুপিওয়ালা বান্দরামো করে, ওটা আরো মুসলমান আছে? হ্যাঁ আমার ভাই, এই যুবক ভাইরা, এই মৌলবিগুলো জায়গায়, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র ঠিক রাখা ইল্লা যে কঠিন রে ভাই। হুজুর ফজরের নামাজ পরিবার যাবে, এখন যাইতে না দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আমার ছাত্রগুলো এখন রুম ক্লাসরুম থাকি, ইল্লাকে এই ভাই বস, ভাই তোর হাত পাও ধরি, তুমি বস। কে তোর তো সুবিধা দেওয়া হয়েছে, তোর মোতার দরকার, ওটি মার। মাদ্রাসার ছাত্র করছে কি, এখন হুজুর যেন জানে যে কারে এগুলো নামাজ পড়লো না, হুজুরক বুঝানোর জন্য ন্যাপের তল থাকি একজন একামত দিবে নাকছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজও তোটে নেই ন্যাপের তল থেকে। তা হুজুর মনে করছে উল্লাপাতে একামত দিবে নাকছে, আমি তো এখন নিয়ে জামাত পাবা নেই, তাই ছাত্র ঘরে পাঁচতে পড়ি আজকে। হুজুর ক্লাসরুমে ঢুকি দেখি কিসের নামাজ, ওই ল্যাপের তল থেকে একামত দিবে লাগছে। আর গুড়ি আইলে ভাই
মৌলবী কন্ট্রোল করা আছে কি ঠেলা দিলে মা হাফিজি মাস্টার চাকরি করে এমরাই বলছে সেটা। আল্লাহ এদেরকে মাফ করবেন, সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তাহলে যেটা বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন, এগুলা বের করো, এগুলা বের করে দাও, এরাই ক্ষতি নিয়ে আসবে। তার কারণ মুসলিমদের সেই সময় একটা সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যের প্রয়োজন ছিল, তাছাড়া এই মদিনার ইসলামী স্টেট টিকে রাখা যাবে না। বর্তমান আমাদের মুসলিম উম্মাহ ইমানদার পরহেজগার মুসলিম যারা আমরা দাবিদার আছি, ইমানের দাবি যারা করি, টুপি থাক না থাক, প্যান্ট থাক, শার্ট থাক, টাই থাক, কি থাকে থাক, এই মুহূর্তে ইমানের দাবি হচ্ছে সমস্ত মুসলিমকে ইমানের দাবি নিয়ে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের সাথে মোকাবেলা করা, তা না হলে পূর্বের স্বৈরাচার আবার এসে তোমাদের কাঁধে বসে যাবে। আল্লাহ ডাক দিলেন, হে নবী, যতগুলো মানুষ ইমানের দাবি করলো এরা সবাই ইমানদার নয়। রাষ্ট্রের সুবিধা ভোগ করার জন্য আদমশুমারির খাতা তাদের নাম আছে, আমি আল্লাহর কাছে এদের নাম নাই। লাম তু মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, নবী, এরা বলতেছে আমরা ঈমান এনেছি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এরা ঈমান আনেনি, বরং এরা এতটুকু কথা বলতে পারে যে আমরা ঈমানের দিকে ঝুঁকেছি। তার মানে আদমশুমারির খাতার মধ্যে নাম লিখে দিয়েছি, এদের ঈমান এখন পর্যন্ত অন্তরে প্রবেশ করে নাই। কথাকার এদের যদি অন্তর দিয়ে ঈমান আনত, অন্তরে যদি এদের ঈমান প্রবেশ করত, তাহলে নিশ্চয় এই মানুষগুলোর কর্মক্ষেত্রে তাদের ঈমানের দাবিটা ফুটে উঠত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান কর্মক্ষেত্রে পরিচয় পাওয়া যায়, মৌখিক কথা বললে ঈমানের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ দেখতে চাচ্ছেন, হে নবী, আমি তো মৌখিক স্বীকৃতি বান্দার কাছে চাইনি, আমি চেয়েছি কর্মক্ষেত্রে। আল্লাহ কোনটা চান একটু বলেন? আল্লাহ কোনটা চান? কর্মক্ষেত্রে ঈমানের পরিচয় চান, মুখে স্বীকার করতে মানে স্বীকৃতি চান? কোনটা চান? কর্মক্ষেত্রে। কোথায়? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে এই মানুষগুলো ঈমানদের মুমিনের অন্তর্ভুক্ত নয়। কথাকার এরা স্বীকৃতি দিচ্ছে মৌখিক, তারা বলছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকাল মানি। এরা বলছে আমরা পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। যদি লোকগুলো পরকাল মানত, জবাবদিহিতার ভয় যদি এদের অন্তরের মধ্যে থাকতো, এই মানুষগুলা কোনোদিন অন্যায় করতে পারতো না। অন্যায় তো তারাই করে যারা পরকালে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা পরকালে বিশ্বাসী নয়, অন্যায় কিন্তু তাদের দ্বারাই সংগঠিত হয়। পরকালকে যারা বিশ্বাস করে, জবাবদিহির কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। এই লোককে পিটাইলেও তার দ্বারাই আপনি অন্যায় করে নিতে পারবেন না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বললেন, হে নবী, এরা দাবি করলে হবে কি এরা ঈমানদার নয়। সত্যিকারের ঈমানদার হতে গেলে হে নবী,
কি কি কোয়ালিটি থাকা লাগবে আপনি জনগণকে শোনায় দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, সত্যিকারের ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছে। তবে এখানে সতর্ক, আল্লাহকে শুধু স্রষ্টার স্বীকৃতি দিলে হবে না, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা লাগবে। আর আমার নবীকে শুধুমাত্র একজন নবী হিসাবে মানবে, আমি আল্লাহ তা মানব না, আমার নবীকে নেতার স্বীকৃতিও দেওয়া লাগবে। বেশি সংখ্যক মুসলমানের আল্লাহর নবীকে নেতা মানতে নারাজ আছে না নাই? আল্লাহ এটা ক্লিয়ার করে দিলেন, এটা দুটা শর্ত। 3 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী, আমি যে বিধানটা দিয়েছি এই বিধানের মধ্যে ওই মানুষগুলার কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ আছে, পয়েন্টগুলো মনে রাখা লাগবে। এ ভাই কি হয়েছে? গল্প করা যাবে না, প্রয়োজন হলে লোক এখান থেকে ডেকে সাইটে নিয়ে গিয়ে কথা বলবেন। চাচা এখানে কথা বলা যাবে না। একটা আলোচনা গুছিয়ে শুরু করতে যে মানে পরিশ্রমটা হয়, এটা মুহূর্তে পাটুর পুটুর করলে লাইনচ্যুত হয়ে যায় আলোচনা। চাচা বসেন, যারা বাহিরে গেছেন জরুরত সেরে এসে বসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানলেই হবে না, মানা লাগবে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে। 2 নম্বরে আমার নবীকে শুধুমাত্র একজন নবী হিসেবে মানবে তা হবে না, আমার নবীর কাছ থেকে নেতার আদর্শ নেওয়া লাগবে, নির্দেশ কার। 3 নম্বর হচ্ছে আমি যে বিধানটা নাজিল করে দিয়েছি এই বিধানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না। আমাদের সন্দেহ আছে না নাই? একটু আওয়াজ দেন তো, সন্দেহ আছে না নাই? সন্দেহ যদি না থাকতো 53 বছর লাগতো না, অনেক আগেই কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক নেবে ঠিক? বেশি সংখ্যক মুসলমানের সন্দেহ হইল এই কোরআন দিয়ে শান্তি আসবেরও পারে না আসবেরও পারে। আমার ভাইরা 4 নম্বর শর্ত লাগা দিলেন, হে নবী, আমি ওদেরকে জানের মালিক বানিয়ে দিয়েছি, মালেরও মালিক বানিয়ে দিয়েছি, কিন্তু মালটা আমার, জানটাও কিন্তু আমার। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমি যে বিধানটা জমিনে নাজিল করে দিয়েছি এই বিধানটা তার জান এবং মাল দিয়ে জমিনে কায়েমের জন্য যেন প্রচেষ্টা চালায়, নির্দেশকার। তাহলে শর্ত দিয়েছেন কয়টা মোট? একটু আওয়াজ দেন, কয়টা? 4টা শর্ত দিয়েছেন। 4টা শর্তের একটা শর্ত যদি বান্দা প্রত্যাখ্যান করে, ইমানদার দাবি করলে হবে কি? দুনিয়া আদমশুমারির খাতায় নাম থাকবে, আমি আল্লাহর রেজিস্টারে নাম থাকবে না। আর যারা 4টা শর্ত মেনে নিল, আল্লাহ ঘোষণা করলেন, ওয়া উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। এরাই হলো সত্যিকারের ইমানদার। যারা শর্ত মানে নাই, দাবি করলে হবে কি, এরা ইমানদার নয়। কথাকার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে নবী, এই যতগুলো মানুষ দাবি করে এরা কিছুতে ইমানদার নয়। কথাকার কথা বলেন, কিছুতে ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন
রায় দেন, বিচার ফয়সালা করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ এবং তাদের রায় মেনে না নিবে। বাংলাদেশের বেশি সংখ্যক ইমানদার 90 থেকে 92% মুসলিম আমরা, কথা বলেন ঠিক নেবে ঠিক? 90 থেকে 92% মুসলিম আমরা দাবি করি। আল্লাহ রাসূলের শরিয়া এবং আল্লাহর শরিয়া কি মেনে নিয়েছি আমরা? কথা কন না কে? মেনে নিয়েছি। যদি মানতেন 91% যদি শরিয়া মানতো, আজকে শরিয়া মসজিদে পড়ে থাকতো না, পার্লামেন্টে বিল আকারে পাস হতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনি মুসলিম দাবি করলেন আর আল্লাহ আপনার নাম খাতার মধ্যে তুলে নেবে, এটা কখনো হতেই পারে না। কথা ক্লিয়ার? কথা কার? কথা কার? এখন আসি, পরিবেশটা এমন একটা ঘোলাটে হয়ে গেল। মানুষের প্রশ্ন, লোকগুলোকে আল্লাহর নবী বলতেছেন ইমানদার নয়, কিন্তু লোকগুলো তো নামাজ আদায় করে, লোকগুলো হজ করেছে, যাকাতও দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে নবী, এরা নামাজ পড়লেও হবে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো কার? আওয়াজ দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে নবী, আপনি নামাজ দিয়া চিন্তা করতেছেন লোকগুলো নামাজ পড়ে, কেমনে আমি এই লোকগুলো বের করে দেই। শোনেন, এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, অলসভাবে লোক দেখানোর জন্য এই মানুষগুলো নামাজের মধ্যে দাঁড়ায়। কথাকার? আলেম ওলামা কে আছেন এখানে? 2-4 জন আলেম ওলামা আছেন, কয়েকজন একটু হাত তোলেন তো। এই মঞ্চে একজন হুজুর খালি, আর সামনে নাই। আলেম থাকলে ওয়াজ করে মজাটা হয় বেশি। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত মা বোনেরা, জায়গা হচ্ছে না, আপনারা দয়া করে সামনের দিকে একটু চেপে চেপে বসুন। আল্লাহ বাসার তৌফিক দেখ, সকলে বলি আমিন। হে নবী, এরা যখন নামাজে দাঁড়ায়, লোক দেখানোর জন্য অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, এরা আমি আল্লাহর বিধানকে খুব কম স্মরণ করে, এরা স্মরণ করে না। মানুষ দেখানোর জন্য এই মানুষগুলো নামাজ আদায় করে। কথাকার? তার কারণ এই নামাজিদের মসজিদের পরিবেশ আর বাইরের পরিবেশ এদের একটারও ঠিক নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? সত্যিকারের ইমানদার যারা হবে, মসজিদে যেই পরিবেশ, এই লোকটার বাইরের পরিবেশটাও সেটাই হওয়া লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু কারা আমার বিধান স্মরণ করে না। এরা নামাজের মধ্যে কি বলছে, আমার কাছে কি ওয়াদা করেছে, ওদেরকে আপনি বলেন এই ওয়াদা সম্পর্কে ওরা অবগতই নয়। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওরা আমাকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, এই আয়াতটা বাদ দিয়ে কি নামাজ হবে? বাদ দেন কোনো দিন? নামাজের মধ্যে, হে নবী, এই লোকটায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার কাছে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার পক্ষ থেকে একটি সঠিক নির্ভেজাল, একটি সত্য পথের সন্ধান আমাকে দাও, সঠিক রাস্তা আমাকে আল্লাহ তুমি একটা দিয়ে দাও। দাবি করলেন কার কাছে? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, পথের তো অভাব নাই, কোন পথ চাস ক্লিয়ার কর। ঠিক নেবে ঠিক? বাংলাদেশে কমপক্ষে 48টা পথ নিবন্ধন করা আছে। কথা বলেন না কেন? কোনটা চাস ক্লিয়ার কর। পরের আয়াতে আল্লাহ বান্দাকে প্রশ্ন করার সাথে সাথেই
বান্দা বলে দিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন সবাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথ, যে পথ মানার কারণে যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছেন, মানে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত আপনি যাদেরকে দিয়েছেন, সেই পথ আমি চাই। আপনি কি দাবিগুলো করেন? করেন আপনারা? একটু আওয়াজ দেন, করেন? করেন না? সূরা ফাতিহা কি বাদ দিয়ে নামাজ পড়েন? আপনি এগুলো বলছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে, যে পথ মানার কারণে আরশ আজিম থেকে খুশি হয়ে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ তুমি আমাকে ওই পথ দাও। আমার আল্লাহ ডাক দিলেন, হে নবী ওদেরকে বলেন ওই পথে চলার মতন যোগ্যতা এই লোকগুলোর আছে নাকি? যদি থাকে আমি ক্লিয়ার করে দিলাম। ওরা কারা? কাদেরকে আমি নিয়ামত দান করেছি, কাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় আবার নিয়ে গেলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, হে নবী, যারা আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবে তারা ওই সব লোকের সাথেই থাকবে কিয়ামতে। তারা কারা? মিনান নাবিয়্যিনা, ওই মানুষগুলা হলো নবীর দল। কিসের দল? ওয়াস-সিদ্দীকিনা, তারা হলো সত্যবাদী। এই ন্যায়কে জমিনে কায়েমের জন্য, এই মানুষগুলোকে সত্য প্রকাশ করার জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। শুলির মধ্যে হত্যা করা হয়েছে, মরুভূমি বালুর মধ্যে বুকের মধ্যে পাথর দিয়ে রাখা হয়েছিল। শরীরে দুই পায়ে রশি লাগায়া দুটা উটের পায়ে বেঁধে দিয়ে দুই পাশে তাড়িয়ে দেওয়া হয়েছে। একজন জ্যান্ত মানুষ দুই টুকরা হয়ে গেছে। তারপরেও এই লোকগুলো এই সত্য কথার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। হে নবী জানিয়ে দেন, সত্যবাদী মানুষের সাথে যদি এরা থাকতে চায়, এদের অবস্থাও কিন্তু এই রকমই হবে। কথাকার? সত্য কথা বললেই বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওদেরকে বলেন বিপদ যদি মেনে নিতে পারে তাহলে আমি একেও আমি রহমত এর উপরও নাজিল করব। ওয়াশ-শুহাদাই, আল্লাহ ডাক দিয়ে বললেন আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি যারা আমার দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদত বরণ করেছে, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমি দিয়েছি। সুবহানাল্লাহ বাড়িছে এখন। তারপরে 4 নম্বর সালেহীন। আমার এই বিধানটা সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যত নির্দেশ বান্দার জন্য আমি নাজিল করেছি, একটাও অমান্য করে নাই। আমার পুরা কথাগুলো আমার বান্দা মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাত তাদের জন্য আমি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মানুষের পরিচয় করে দিলেন। হে নবী ওদেরকে বলেন, ওরা যে নিয়ামত চাচ্ছে, নিয়ামত প্রাপ্ত লোকদের সাথে থাকতে চাচ্ছে, তারা হলে 4 শ্রেণীর মানুষ। 4 শ্রেণীর মানুষ অনুসরণ যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরও রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আসি, আল্লাহ বললেন হে নবী, নামাজের মধ্যে আমার কাছে দাবি করলো, আমি পথ বলে দিলাম, লোকগুলা দেখিয়ে দিলাম। নামাজ থেকে বের হওয়ার পর ওই পথও মেনে নেয় নাই, ওই লোকদেরও বিরোধিতা শুরু করেছে। এরা কিভাবে মুসলমান দাবি করে? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ওয়ামান ইউদ্লিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। বলেন আল্লাহু আকবার। হে নবী,
এরা ঈমান এবং কুফরির মধ্যে দো টানায় পড়ে আছে। কয় টানা? একটা আওয়াজ দেন। পুরাপুরি এই মানুষগুলো ঈমানদারও নয়, পুরাপুরি এই মানুষগুলো কাফেরও নয়, মাঝখানে যারা থাকে তারা হলো সুবিধাবাদ। কার কথা? লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, পুরোপুরি এদিকে নয় ওদিকে নয়, মাঝামাঝি। এরা কি বাদ? সুবিধাবাদ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, সুবিধাবাদের নাম মুনাফিক হয়ে এসেছে। ঠিক নেবে ঠিক? এরা টাটকা মুনাফিক, এরা এদিকে নয় ওদিকে নয়, মানে ওর শয়তানও যেন খুশি হয়, হ্যাঁ, আল্লাহও যেন বেজার না হয়। এরকম মানুষ সমাজত কম নে বেশি? রাতের চেহারা একটা, দিনের চেহারা একটা। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কিছু মৌলবি আছে, ওগুলা মৌলবি যদি হাতত 500 টাকা ধরে দিয়ে এখন ভাই আমি জেনা করি, এনা দোয়া করি দিস, তুই করে দিবি দোয়া। আমি ভুল বললাম? আমার এলাকার এক লোকের নাম মুন্সি, কে রে একক তো নাচ পড়ে না, মুন্সি নামকরণ হইল কেন করিয়া? কয় ভাই এর নাম মুন্সি এই জন্য হয়েছে, ওই রাত 2টার সময় মিসিংয়ের ঘরত কিবেন বলে সরে তারা শৈল নিয়ে আসিল, এই হিসেবে ওর নাম থেকে মুন্সি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা কবিন তো কি কবিন কও দেখি? একটা হজ করে নাই জীবনে, কাবার ঘর কে ওই জেবলেও চকি দেখে নাই। আমার এলাকার নাম থেকে ওর নাম হাজি। আর এক চ্যাংরার নাম ইসলাম, মসজিদের কয়টা খুঁটি ওই জীবনে কবার পাওয়া নয়, ওর নাম ইসলাম। নালার পাতাত এক চ্যাংরার বাড়ি, নাম হলো হাই, ওর বহর 2.5 থেকে 3 ফিট, নাম থেকে হাই। মহিলাগুলা নালার পাত থাকি কইছে, ও ছোট চ্যাংরা হাঁসগুলা গেছে না খেতে দাও তো। রাগের ঠেলায় পারত উঠি কইছে, হ্যাঁ মুই ছোট চ্যাংরা, মোরও 2টা শৈল আছে, ছোট চ্যাংরা পাইছেন? ওর নাম হইল হাই। তার মানে বর্তমান বাস্তবতা হলো নামের সাথে কর্মের কোনো মিল নাই। আর আল্লাহ বলছেন, নামের সাথে কর্ম যতক্ষণ আমি পাইনি ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান দাবি করলে হবে কি? আদম শুমারির খাতায় থাকবে, আমার রেজিস্টারে উঠবে না। ঘোষণাকার। এতে কারো সন্দেহ আছে? এই জন্য পৃথিবীর জমিনে কোনো মানুষকে বোঝানোর জন্য আমরা ঈমান আনিনি। আমরা ঈমান এনেছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভাইরা মন খারাপ করবেন না, এই দুনিয়া এটাই আমাদের শেষ দুনিয়া নয়, আর একটা জগৎ আপনার আমার জন্য অপেক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সদর থানার মধ্যে লক্ষ্মীপুর ফরিদুল মাওলানা ফরিদুল ইসলাম মঞ্চের মধ্যে উঠেছেন, আলোচনা কিছুক্ষণ করেছেন। মঞ্চের মধ্যে ওয়াজ করা অবস্থায় টেবিলের উপর লুটিয়ে পড়েছেন, আল্লাহর গোলাম দুনিয়ায় নাই। আমার ভাইরা, আমিও বিগত দিনে এক মাহফিলে আমার শ্রোতা, আলোচনা চলছে, সামন থেকে এক শ্রোতা লুটিয়ে পড়ল, সাথে সাথে ধরাধরি করে পাশে নিয়ে যেয়ে চিল্লা পাল্লা উঠে গেল। লোকেরা জবাব দিল, আল্লাহর গোলাম দুনিয়ায় নেই। কখন কোন মুহূর্তে কার মৌত, মরণ চিঠি নিয়ে মালাকুল মৌত আসবে আমরা কেউ জানি না। যাদেরকে খুশি করার জন্য আল্লাহর সাথে প্রতারণা করছি, মৃত্যুর পর এই মানুষগুলো আমার কোনো কাজে আসবে না। একটা জগৎ আমার জন্য অপেক্ষা করছে, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া লাগবে। আর হিসাবের সময় পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি সহযোগিতা পাবো না। এই জন্য পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা ঈমান আনিনি, আমরা ঈমান এনেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আমার রব, আমার মালিক যে নির্দেশ দিয়েছেন মৃত্যু পর্যন্ত মেনেই রবের কাছে আমরা যেতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখনো যদি আমার মৌত হয়ে যায়, বলেন তো পৃথিবীর কোন মানুষ আপনার জন্য কাঁদবে? কাঁদে? এলাকার মধ্যে মানুষ মারা যায়, মানুষ কান্নার রোল পড়ে যায়, বলেন তো এই কান্না কার জন্য? বোঝেন নাই মনে হয়? মানুষ মারা গেলে কান্নাকাটি হয় না আপনাদের এলাকা? কার জন্য কাঁদে?
মৃত্যু ব্যক্তির জন্যে। কার জন্যে? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই কান্না মৃত্যু ব্যক্তির জন্য নয়? মারা যাওয়ার সাথে সাথেই চিৎকার দিয়ে স্ত্রী কাঁদবে, আজ থেকে কে আমাকে দেখবে, ভরণ পোষণ কে চালাবে, মাথার উপর কে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। বিনয় সুরে এই কথাগুলো বলবে, একটা বারের জন্য স্ত্রীর জবান থেকে আসবে না, আমার সামনে মুনকার নকিরের হাত থেকে কেমনে বাঁচবে? কোনোদিন শুনেছেন? শোনেন নাই, শুনবেনও না। তাহলে স্ত্রীর কান্না কার জন্য? নিজের জন্য। কার জন্য? ছেলে এসে কান্না শুরু করে দিবে, বাবা চলে গেলেন, আজ থেকে কি আমার দেখাশোনা করবে? দাবি দাবা কার কাছে গিয়ে বলবো? যত কান্না করবে ছেলে তার নিজের জন্য কান্না করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু চোখের পানি ঝরাবে, বলবে বন্ধু তুমি চলে গেলে, আমার প্রয়োজন হওয়ার সাথে সাথে ফোন করতে দেরি হয়, বন্ধু হাজির হতে দেরি হয় না। তার মানে বন্ধুর চোখের পানি তার স্বার্থের জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রতিটি মানুষের চোখের পানি প্রমাণ দেয় এই কান্না মৃত ব্যক্তির জন্য নয়, প্রতিটি মানুষ নিজ নিজ স্বার্থের জন্যই তারা কান্না করে। একটা ব্যক্তির জবান থেকে আসে নাই, মুনকার নকিরের হাত থেকে এই লোকটা কেমনে বাঁচবে এই চিন্তা করে নাই। আমার ভাইরা, তাহলে যাদের জন্য আমার রবের সাথে মালিকের সাথে প্রতারণা করলাম, ওই মানুষগুলো আমার কোনো উপকারে আসলো না মৃত্যুর পর। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য গোটা দুনিয়ার মানুষ যদি বেজার হয়, আমি আমার মালিককে সন্তুষ্ট করে কবর পর্যন্ত যেতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ঈমান এনেছি, ঈমানের মধ্যে ভেজাল রাখা। ভেজাল রাখা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভেজাল রাখা। তাহলে আমি ভাই কথা বলবেন আপনি? তাহলে আমরা সন্তুষ্ট করব কার জন্য? আপনার আমার জন্য। কবে অপেক্ষা করছে, কোন সময় মালাকুল মউত যেন আমার সামনে হাজির হয়। হাতের মধ্যে চিঠিটা ধরিয়ে দিলেই ফিরিয়ে দেওয়ার কোনো এখতিয়ার, কোনো ক্ষমতা মানুষের থাকবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ঈমান এনেছিল, ঈমান আনা লাগবে, সেই মানের ঈমান হওয়া লাগবে যে ঈমানের মান ছিল খাদিজার। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওমরের মতন ঈমান হওয়া লাগবে, খালিদ বিন ওয়ালিদের মতন ঈমানের পাওয়ার থাকা লাগবে, আলীর মতন ঈমানের মান তৈরি করা লাগবে। এরা ঈমান এনেছিল পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় আর বেশি দিন টিকবো না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 3টি দাবি আমি করব, আপনি বলেন আমার দাবি 3টা পূরণ করবেন কিনা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দেওয়ার মতন যদি শক্তি আমার থাকে আর যে জিনিস তুমি চাবে তা যদি আমার কাছে থাকে, তাহলে অবশ্যই তোমার জন্য চাইতে দেরি হবে, আমি রসুল দিতে দেরি করব না। বলো তুমি কি চাও? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবো না, আমার মন বলছে, তবে আমার 1 নম্বরের দাবি, আমার মৃত্যুর পর আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দোকানের কোনো নতুন কাপড় দিয়ে আমাকে কাফন দেওয়া যাবে না, আপনার ব্যবহার করা জুব্বা পাঞ্জাবি, পুরান পাঞ্জাবি দিয়ে আমাকে কাফনটা পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কাঁদে, খাদিজা কেমন কথা বলো, এই মক্কা নগরীর মধ্যে তুমি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। ব্যাংকিং ব্যবস্থা চালু করে সুদমুক্ত ঋণ সর্বপ্রথম যিনি দিয়েছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলেন দেখি এই মানুষটা গরিব নে ধনী?
একজন ধনীর দুলালি তুমি, আর তুমি দাবি করলে মৃত্যুর পর আমাকে একটা পুরান জুব্বা পাঞ্জাবি দিয়ে কাফন দেওয়া। খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, করব কি নতুন কাপড় দিয়ে? আমি যদি আমার ইমানের দাবি নিয়ে আল্লাহর সামনে আল্লাহকে সন্তুষ্ট করতে যদি না পারি, আমি যদি আল্লাহর কাছে ইমানের দাবি নিয়ে না দাঁড়াতে পারি, পোশাক দিয়ে কি হবে ইয়া রাসূলুল্লাহ? পোশাক তো আমাকে মুক্ত করবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দিবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা, তুমি যখন দাবি করেছো ঠিক আছে, আমি তোমাকে তাই দেব। 2 নাম্বার দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পর আমার কবরে যেন কেউ না নামে, আপনি নামবেন। শেষ শোয়াটা, শেষ ঘুমানটা আপনি আমারে ঘুমিয়ে দিবেন, শেষ বিছানায় আপনি আমাকে শেষবারের মতন শুয়ে দিবেন। আর কোনো দিন আপনার খাদিজা আপনার কাছে আপনার হাতে শুইতে যাবে না। আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা, ঠিক আছে, তোমার মৃত্যুর পর তোমার কবরে আমি নেমে তোমার শোয়া দেব। 2 নম্বর দাবি গেল। 3 নাম্বার দাবি হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পর আমাকে দাফন করে দিয়ে মানুষগুলো বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু সবাই যদি বাড়িতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করে আপনার কাছে দাবি আপনি কবর ছেড়ে যাবেন না। তার কারণ মানুষের প্রথম চেকপোস্ট হলো কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যেতেন, কবর যখনই চোখে পড়ত, হাউমাউ করে বাচ্চার মতো উমড়ে কেঁদে উঠতেন। আল্লাহ রাসূলের অন্য সাহাবীরা ওসমানকে ডাক দিয়ে বলতেন, ওসমান, আল্লাহর নবী জান্নাত জাহান্নামের কথা যখন বলে, তখনও তো তুমি চোখের পানি ফেলা দিয়া হাউমাউ করে এভাবে কান্না করো না, কিন্তু এখন কবরস্থান দেখে আপনি কান্না করেন কেন? ভাইকে দিয়ে দেন, কথা বলতে ব্যস্ত।